তুমি কি সবসময় টক্সিক রিলেশনশিপে জড়িয়ে পড়ো? তোমার কি মনে হয় আমার ভাগ্যটাই খারাপ, সবসময় আমি টক্সিক মানুষদের প্রতি আকৃষ্ট হই? আজকের এই ভিডিওটা দেখার পর তুমি হয়তো আমাকে ব্লক করে দেবে বা আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে। আমার সাথে মানে আর কোনোদিনই আমার ভিডিও দেখবে না, আমাকে হেটও করবে হয়তো। বাট আমি কিছু সত্যি কথা আজকে বলবো। তুমি সবসময় টক্সিক মানুষদের প্রতি আকৃষ্ট হও কারণ তুমি নিজে হয়তো টক্সিক মানুষ। আই রিপিট, তুমি নিজে হয়তো টক্সিক। তুমি নিজে তোমার সাবকনসিয়াসে হয়তো এই যে নর্মাল রিলেশনশিপ, স্টেডি রিলেশনশিপ, এগুলোকে পছন্দ করো না। এই আপস অ্যান্ড ডাউনস, ইমোশনসের আপস অ্যান্ড ডাউনস লাইক রোলার কোস্টার রাইড, কখনো ভালো কখনো খারাপ, এই কন্ট্রাস্ট, এই থ্রিলটা তুমি এনজয় করো। তোমার মধ্যে কিছু কোর বিলিভস রয়েছে, এমবেডেড কোর বিলিভস। বেশিরভাগ মানুষই চিট হয়, বেশিরভাগ পার্টনাররাই ফ্রড হয়, এসব কোর বিলিভস রয়েছে। বা তুমি কমিটমেন্ট, 100% কমিটমেন্ট থেকে ভয় পাও। বা তুমি কখনো দেখোই নি যে কি করে ফিলিংসকে মানুষ এক্সপ্রেস করতে পারে। মনের ভেতরে থাকে না ফিলিংস, সেগুলো কিভাবে পার্টনারের সঙ্গে কথা বলে সেই ফিলিংসগুলো এক্সপ্রেস করে নিজের অনুভূতিগুলোকে জানানো, প্রপার কমিউনিকেশন যাকে বলে, সেগুলো কখনো করতে দেখোনি তুমি কাউকে। কিংবা কোনো প্রবলেম হলে সেই প্রবলেমকে ঝগড়াঝাটি না করে কি করে কামলি এক জায়গায় বসে আলোচনা করে পজিটিভলি সেগুলোকে একটা প্রপার আউটকামে আসা যায়, কম্প্যাশনেট ওয়েতে। কিংবা তুমি নিজে ডিপ্রেশন অ্যাডিক্ট, অ্যাংজাইটি অ্যাডিক্ট, মানে অনেকদিন ধরে এই ধরনের তোমার মাইন্ডে নেগেটিভ মাইন্ড হয়ে গেছে এবং নেগেটিভ জিনিসগুলো তুমি সাবকনশিয়াসলি পছন্দ করো। আর তুমি বলবে যে আমাকে তখন থেকে আর যে কথা বলে যাচ্ছ, আমি করবো কি? অ্যাওয়ারনেস আনো, সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে জানা। প্রত্যেকটা রিলেশনশিপ কিছু শেখায়। অ্যাওয়ারনেস, নিজের সঙ্গে কথা বলো, লেখো কাগজে তুমি কে, তুমি কেন, তুমি কি চাও লাইফে। দিস উইল ওপেন দ্য ডোরস।